আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাংলাদেশে যতগুলো ভ্রান্ত দল আছে, এ সমস্ত ভ্রান্ত বাতিল মতবাদের মধ্যে দলের মধ্যে শ্রেষ্ঠতম অন্যতম ভ্রান্ত এবং কুফুরি সংগঠন সেটা হচ্ছে হিজবুত তাওহীদ। আর এটা হিজবুত তাওহীদের প্রধান অস্ত্র হচ্ছে নারী। তারা নারীদেরকে দিয়া তাদের সংগঠনের জিহাদ ও অন্যান্য কাজকর্ম এবং তাদের দরবারি করা সবকিছু নারীদের মাধ্যমে করে। যা উৎপত্তি হয়েছে বাইজিদ খান পন্নী টাঙ্গাইলের সেই বিড়িঘরের সেখান থেকে বীজ বপন করেছে আমাদের ঐতিহ্যবাহী নোয়াখালী জেলার অন্যতম এক জেলা সোনাইমুড়ি, ফেনী সোনাইমুড়ি। ওখানে এক আমরা যাকে সেলিম ফাড়া বলে জানি, ওখান থেকে আবার নতুন করে বীজ উৎপাদন শুরু হয়েছে। তো এই হিজবুত তাওহীদ দিন দিন ভয়ঙ্কর রূপ ধারণ করছে। তারই একটা প্রতিফলন মুসলিম এক যুবক ঈমান চেতনা নিয়ে যখন হিজবুত তাওহীদের আড্ডায় যখন প্রবেশ করে, তখন তার সাথে যে বিরল এক ঘটনা ঘটেছে, তিনি ফোন কলের মাধ্যমে নিজের পরিচয় গোপন রেখে মুফতি রিজওয়ান রফিকি হাফিজাহুল্লাহ ওনার কাছে বিষয়গুলো শেয়ার করেছেন। শুনলে আপনার হৃদয় কেঁপে যাবে। বিষয়টি শুনুন এবং শেয়ার করে চতুর্দিকে ছড়িয়ে দিন। হিজবুত তাওহীদের অপতৎপরতার বিরুদ্ধে অপপ্রচারের বিরুদ্ধে, ইসলাম বিরোধীর অপকৌশলের বিরুদ্ধে গোটা দুনিয়ার মুসলিমকে জাগিয়ে তুলেন। ইনশাআল্লাহ ভিডিওটি দেখেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনি গেছেন কোথায়? এই সোনাইমুড়ি চাষির হাটে। ওদের ডাইরেক্ট আস্তানা ওই শহীদি মসজিদ যেটা বলে, হ্যাঁ হ্যাঁ। ওইখানে গেছি। যাওয়ার পরে আমি যাই বলতেছি, জনাব সেলিম সাহেব, আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই। হুম। তখন সে বলতেছে, বলেন আপনি কি প্রশ্ন করবেন। আমি বলতেছি, আপনি আমাদেরকে বলেন ধর্ম ব্যবসায়ী, আর আমি আপনাকে বলি আপনি কাফের। তো আপনি একটা আমাদের সাথে পর্যালোচনায় বসেন। না না, আমি তো প্রথম বলছি বাহাসে বসেন। না না, আমি এগুলো বসবো না। পর্যালোচনায় বসেন। কার সাথে বসবো? আমি তো সবাই উগ্র, কার সাথে বসবো? রেজওয়ান রফিকি সাহেব আছে, ওনার সাথে একটু বসেন। হে তো হচ্ছে বড় উগ্র। আমি কই তাহলে রেজাউল করিম আবরারের সাথে বসেন। হে তো আরো বড় উগ্র। আমি কই তো কার সাথে বসবেন? হারুন ইজারের সাথে বসবেন? না না, আমরা তোমাদের সাথে বসবো না। বসো বসো। পরে আমারে বসাই দিছে। পরে নামাজ পড়ছি। নামাজ পড়ার পরে এই মসজিদের ভিতরে আমি আপনাকে ছবিগুলো দিব। এই মহিলারা পুরুষ একসাথে বসে রয়েছে। তো তারপরে নামাজ শেষ হচ্ছে। নামাজ শেষ হচ্ছে, আর আমি একটা লাইভ করছি ফেসবুকের মধ্যে। লাইভ করার 2 মিনিটের মাথায় আপনি তাকে চিনবেন, নাম মনে হয় সাংবাদিক, নাম হচ্ছে মাহবুব। আপনি ওনার থেকে বলে 31টা কিতাব নাকি সংগ্রহ করছেন। হে আমাকে বলতেছে যে আপনার তোমার নাম নেই আবুজার? আমি বলছি যে হ্যাঁ, আমার নাম আবুজার। তোমার সাথে কথা আছে। আমি ভয় পেয়ে গেছি প্রথম। তারপরে গেছি, ও সেলিমের ভাই ছোটটা বলে এরে বাঁধো, গ্রেফতার করো, বাঁধো। পরে ওই আমি নোয়াখালী 6 নং এর চেয়ারম্যান সাহেব আছে না, আমি ওনার নাম্বার বাইর করছি। আমি চেয়ারম্যান সাহেব ফোন দিব মনে করছি। হে দেখছে, দেখি চেয়ারম্যান সাহেব ফোন দিবে। আচ্ছা, কাউকে ফোন দেওয়ার দরকার নাই, তুমি বসো। তারপর আমি বসছি। আমি বসছি, আর হে সাংবাদিক ওইটা আমাকে নিয়ে গেছে। 2-3টা কিতাব দিছে, ওই ইসলাম নয় এরকম কিছু কিতাব আছে, এগুলা দিছে। হে আমার হাতে জোর পূর্বক লাইভ টাইপ সব ডিলিট করাইছে। তারপর আমি বলতেছি, আমি তো আপনাদের ইমামকেও বলছি, আপনাকেও বলি, আপনারা বসেন। বসি, যদি যদি আমরা প্রমাণ না করতে পারি, আমরা যদি ধর্ম ব্যবসায়ী হই, তাহলে আমরা হিজবুত তাওহীদ গ্রহণ করব। আর যদি আপনারা কাফের হন, তাহলে আপনারা এগুলো থেকে তওবা করবেন। আপনারা আমাদের সাথে বসেন। না না, রেজওয়ান রফিকি সাহেব আমার থেকে 31টা বই নিয়ে 1 সপ্তাহের মাথায় হে আবার ফেসবুকে লাইভ দেয় হিজবুত তাওহীদের বিরুদ্ধে। তো 1 সপ্তাহের ভিতরে কিভাবে সে বুঝে গেছে
যে হিজবুত তাওহীদ কাফের? এক সপ্তাহে কি একজনকে নির্ণয় করা যায়? আপনি বলেন। হুম। আমি বলতেছি না না, পরবর্তীতে আমার ঘন্টা অনেক বয়ান টয়ান করছি, হুজুর সব ফ্রিতে, সব টাকার খেলা। একজন আসি বলতেছে, কয় কয় ওই সাংবাদিক, টাকা টুকা সব হের কাছে থাকে, সাংবাদিকের কাছে। হুম। আমার মনে হয় অনেক টাকা। আসি বলতেছে আজকে আমাদের 15,000 টাকা গায়ের শর্ট, সাথে সাথে টাকা এক বান্ডেল বাহির করে আমাদের সামনে, মানে আমাদেরকে বুঝাইতেছে, সাথে সাথে এই টাকাগুলো দিয়ে দিছে। মানে কিসের আমি জন্য মনে টাকা করি- চাইছে? ওই বলতেছে যে আমার আমার এক আমার গাই শর্ট, গাইতে ওই প্রতিদিন প্রতি শুক্রবারে হেদের বাস আসে আরই। ও, গাড়ি ভাড়া, গাড়ি ভাড়া। যে আমরা আচ্ছা, তো ফ্রিতে গেছি, আমি আমি যাদের সাথে গেছি আমাদের এলাকার, ফ্রিতে হুম, নিছি, ফ্রিতে আনছে আমাদেরকে। তো আচ্ছা। কয় কয় আপনার কিতাব যা লাগবে আপনি তা নেন। হুজুর আমি এটা কল্পনা করি না, আমাদের এলাকার যে এত মানুষ, আমাদের এলাকার এত মানুষ যে এটা গ্রহণ করছে, সাধারণ মানুষ সবাই এটা অহরহ গ্রহণ করতেছে। হুম, হুম, আমি বলছি পরে আরে আরে সবাই ফোন দিতেছে, তোমারে তোমারে দড়ি ফেলাইবো। আমি কই, আরে ভয় কিসের? আমি সাংবাদিক ওইটাই বলছি যে আপনি বসেন না আমাদের সাথে। সাংবাদিকে তুমি তোমরা আমাদের হাত জানো না, আমাদের হাত কতটুকু তোমরা এগুলা জানো না। আজকে কোর্ট মসজিদে আমাদের বিরুদ্ধে কথা হয়েছে, কার কোথায় কোথায় হয়েছে, ফেনীতে আজকে আমাদের বিরুদ্ধে আন্দোলন হয়েছে, কোন জায়গায় কোন জায়গায় হয়, তোমাদের চন্দ্রগঞ্জের ওসি যেটা, ওইটা আমার বন্ধু। তোমার আমি এখন কোন পর্যন্ত পৌঁছাই দিব, কথা বেশি বাড়াবাড়ি করিও না, আমাদের দম গেছে আর। হুম। তারপরে? তারপরে লাস্ট আমাদের এলাকার ওই যে আমারা নিচে হে আসছে, আসি বলে কয় হেদে বলতেছে, কয় এই ছোট মানুষ বুঝি বুঝি হারানো আপনাদের সাথে বেয়াদবি করছে, এর মাফ করে দেন। আমি মাদ্রাসা কই, না পড়ি না, নাই কি বলে বেয়াদবি আলেম করলাম, না। আপনি কেন মাফ চান? এর সাথে হুম, কিসের মাফ? পরে জনে কথা বলছি, পরে কয় সে বুঝে না। কয় আচ্ছা তুমি কিতাব পড়া, হে আমারে ও সাংবাদিক যে আপনারা 31টা কিতাব দিছে, সে আমারে একটা কার্ড দিছে, কার্ড দিয়ে বলে কয় আচ্ছা তুমি আমার সাথে মাইজ দিয়ে আসলে দেখা করিও, এগুলা বলি আমারে পরে বিদায় দিছে। হুম। দোয়া করতে থাকেন আর এলাকায় মেহনত করতে থাকেন। আমাদের মেহনত হচ্ছে কম। আমাদের সবচেয়ে যে বড় যে হুজুর, ব্যর্থতা হলো আমরা মেহনত করি না, অথচ হিজবুত তাওহীদের ব্যাপারে আমরা আরো কয়েকজন একটা মেহনত করলে এটাকে ইয়ে করা যেত, কিন্তু আমরা মেহনত করি না। হুজুর আমরা আমরা দুইজন ছাত্র মিলে, মাত্র দুইজন ছাত্র মিলে একটা মানববন্ধন দিতে চাইছিলাম, কিন্তু হুম, এটাকেও অনেক হার্ড। আমার আমার থানা থেকে কল দিতেছে, হুজুর আমার নাম্বারে কোনো আইডি কার্ড নাই, কিচ্ছু নাই। আমি অবাক হয়ে গেছি, কিরে আমরা একটা মানববন্ধন দিতেছি, হেদের দৌড় এমন ভাবে শুরু হয়ে গেছে। একটা মানববন্ধন ছোটখাটো, ওই আপনারে যে বলছি হুম, হুম, দাওয়াত দিছি, থানা থেকে কল দিতেছে, আপনারা নাকি মানববন্ধন করতেছেন, এমরান নোমানি। হুজুর এদের খুব বেশি এমরান নোমানি ভাই দিকে খুব বেশি। হুম, হুম, কয় এমরান নোমানি সহ আপনারা একটা মানববন্ধন করতেছেন, যে কোনো সময় গ্রেপ্তার হয়ে যেতে পারেন, মানে দমকা দমকি হরে। আমি বলতেছি স্যার স্যার আপনি দমকান কারে? আপনি কেন দমকান? আপনি মানববন্ধন করতেছি, মানববন্ধন আমার কি গণতন্ত্রের দেশে আমার কথা বলার অধিকার নেই? আপনি আরেকজনের বিরোধিতা করবেন কেন? আমি কাহা অবশ্যই আমার অধিকার আছে। পরে গরম হয়ে গেছি এর থানায়, বলতেছে হ্যাঁ আপনি আপনি থানায় আসেন, আপনার সাথে কথা আছে। পরবর্তীতে মুরব্বীরা সবাই বলতেছে তোমরা মানববন্ধন করলে দায়ভার আমরা নিতে পারবো না। পরে বন্ধ করে দিছি আর, ও 15 তারিখের প্রোগ্রামের কারণে। হুম। আচ্ছা, আল্লাহ ভরসা, আল্লাহর উপরে তাওয়াক্কুল করে পার্সোনালি মেহনত করেন, যতটুকু সাধ্য আছে কষ্ট কষ্ট করেন। আল্লাহ পাক যেন সমস্ত ভ্রান্ত মতবাদ থেকে আমাদের দেশকে হেফাজত করেন। দোয়া করতে আর থাকি। হুজুর আপনার একটা কিতাব আছে, কিতাবটা কেউ সংগ্রহ করতে পারবো? ওই হিজবুত তাওহীদ নিয়ে যে একটা কিতাব লিখছেন। আমি এখন যশোরে আসছি, তো আমি ঢাকায় আসলে আপনি আমাকে ফোন দিন, আমি 2 দিন পরে ঢাকায় ঢুকবো ইনশাল্লাহ। বাড়িতে আসছি একটু। যে আমরা এমনি এখন 3,500 লিফলেট বানাইছি, এগুলা বিতরণ করব। হুজুর অনেক দমকা দমকি, ওই এটা কোনো কয়েকদিন ভয় আগে নাই। এখন আপনি যে মানে বক্তব্যগুলো আমার কাছে দিলেন না, এগুলো যে আমি রেকর্ড করছি, আমি কি ছাড়তে পারবো?
এমনি কোনো ভয় নাই, ওরা কিছু করতে পারবে না আপনাকে। আমার আমার ছবি দিয়েন না, আচ্ছা, এইভাবে ছবি ছাড়ে, চাইলে ছবি ছাড়াই ছবি দিন, দিয়েন না। সমস্যা নাই। ছবি ছাড়া ছবি ছাড়েন, সমস্যা নাই, কিন্তু ছবি দিলে হুম হুম। মনে হয় আমার যে ক্ষতি হয়, ওই কারণ এরা আরে আমার খুব কিসের ভয়, কোনো ভয় নাই, ইনশাআল্লাহ ক্ষতি করবে কারো বাপের ক্ষমতা আছে এত সোজা? তারপর তারপরও হুজুর ঠিক এদের আছে, আমি ছবি সামনে তো ছবি দিব না, সমস্যা নাই। জ- জ- বাকি এই যে কাজ করতে গিয়ে কোনোদিন কোনো জায়গায় যদি কোনো বিপদের সম্মুখীন হন, কোনো সমস্যা হয়, যে সাথে সাথে আমাকে নক করবেন ইনশাআল্লাহ। যে আমি ওই দিন হুজুর হেদের সামনে আমি যতই ইয়ে হই, আমি তারপরও হেদের সামনে হীনমন্যতা দেখাই না, কারণ হেদের সামনে হীনমন্যতা দেখাইলে হেরা মনে করবো কি যে এরা তো ভয় পায়, এই জন্য যতই আমার মনে ভয় আসুক কিন্তু হেদের সামনে হীনমন্যতা দেখাই না। হুম হুম। আল্লাহ ভরসা, এটা কোনো সমস্যা নাই ইনশাআল্লাহ। ওদের কোনো বই ওই আনছিলেন? ওই ওই ওলামাদের উদ্দেশ্যে কি একটা বই লিখছে, হুম। ওই ইয়ার পরে 5ই আগস্টের পরে, ইয়ার পরে এই ইসলাম ইসলাম নয় আরো একটা জানি কি দিছে, এগুলো কি দিছে আর কি কি আমগরে কি দিছে আমাকে একটু পাঠান তো। আচ্ছা আমি আপনাকে ছবি তুলে পাঠাবো। ঠিক আছে। আসসালামু আলাইকুম। ভালো।